বাবা, তুমি দুনিয়ার জমিনে আমার জন্য বহু কষ্ট করেছ, আমাকে লালন পালন করতে চাই মাতার গাম পায়ে ফেলেছ। বাবা, আমি হাসরের মাঠে কঠিন বিপদে পড়ে গেছি, এই মুহূর্তে নেকি দিয়া তুমি আমাকে সাহায্য করো। বাবা বলবো, কে গো তুমি? আমি তোমাকে চিনি না। পৃথিবীতে কোনো সন্তান আমার ছিল না। কি বলে, কি মনে করেন বিপদটা কম না বেশি? إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. وقال تعالى في موضع آخر: كل نفس ذائقة الموت. وقال رسول الله صلى الله عليه وسلم: أكثروا ذكر هازم لذات الموت، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محبت شد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. نہیں دو جہاں میں مثال محمد، جمال خدا ہے کمال محمد. اللہم صل علی مولانا محمد وعلى آل سيدنا
মাওলানা মুহাম্মদ। গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, ঠিক না? গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া, মানুষ চলে না রুহ ছাড়া, পৃথিবী চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতের সাথে জুড়ে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাগেরগ্রাম পশ্চিমপাড়া জামে মসজিদ ও প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে 11তম বার্ষিকী ইসলামী মহাসম্মেলন, সম্মেলনের সভাপতি হযরত মাওলানা একলাসউদ্দিন আজিজি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি জাফর আহমদ হেলালি সাহেব, তাকরীর পেশ করবেন হযরত মাওলানা মাসুদ হেলালি সাহেব, খতিব নাগেরগ্রাম, খতিব বনগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ, আপনাদের এলাকার সুপরিচিত বক্তা। আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট ছোট্ট দুইখানা আয়াতে কারিমা পেশ করলাম। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর যে আমরা কোরআনের মজলিসে, কোরআন হাদিসের মজলিসে আসতে পারছি। এই জন্য মহান রবের দরবারে কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? তা খুশি হইলে আওয়াজটা আরো একটু উচ্চ স্বরে বলেন, প্রাণ খুলে জবান খুলে জুড়ে সুরে বলেন আলহামদুলিল্লাহ। একটা মাহফিল করতে কত পরিশ্রম কর্তৃপক্ষের, যারা করে তারা ছাড়া কেউ বলতে পারবে কি যে পরিশ্রম। এত পরিশ্রম করে মাহফিল করার পরেও আমরা যারা শ্রোতা আছি আমরা আসতে চাই না, আমরা বুঝি না, আমরা উপস্থিত লাভ খুঁজি, বাকি লাভ আমরা চোখে ধরা পড়ে না। দুনিয়াতে যত কাজ করবেন উপস্থিত পেয়ে যাবেন ফলাফল, আখিরাতের যত কাজ করবেন এইগুলি বাকি থাকবে। এই যে মাহফিলে আসলেন, বসলেন, কোরআন হাদিসের আলোচনা যদি আপনি শুনেন তাহলে যে কি যে সব হইব এটা যদি আমরা জানতাম তাহলে স্প্যান্ডেলে কুলানোর কথা না, ঠিক কিনা? হাসরের মাঠে দেখেন একটা নেকির জন্য মানুষ বেকারার হয়ে যায়, পেরেশান থাকে। আমরা দুনিয়ার জীবনে যে যত পেরেশানিতে আছি এটা কোনো পেরেশানি না হাসরের মাঠের তুলনায়। হাসরের মাঠে যে কিরকম পেরেশানি হবে একটু ধারণা আপনাদেরকে আমি দিব। মিজানের পাল্লা যখন কায়েম করা হবে, এক ব্যক্তিকে অবস্থিত করা হবে, তার আমল নামা যখন টান দেওয়া হবে তখন গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা পাতলা। ওই বেচারা ফাইসালা হয়ে যাবে জাহান্নামে। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি পেশ করবে, মাবুদ আমাকে একটু সময় দাও, দুনিয়াতে অনেক বন্ধু বান্ধব আছে, পিতামাতা আছে, আত্মীয় স্বজন আছে, ভাই বেড়াদার আছে, আমি একটু চেষ্টা করি দেখি সামান্য কিছু নেকি মিলায়া আমার আমি নেকির পাল্লাটা ভারী বানাইতে পারি কিনা। কারণ আচ্ছা হাসরের মাঠে কেউ কাউকে নেকি দিবে? হ্যাঁ, এরপরও সে বেচারা চেষ্টা করলো, বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমাকে একটু সময় দেন, একটু অবকাশ দেন, আমি দেখি পৃথিবী তন্ন তন্ন করে খুঁজবো, দেখি আমি আমার এই একটু নেকি মেলাইতে পারি কিনা। সর্বপ্রথম বাবার কাছে যাবে, বাবা তুমি দুনিয়ার জমিনে আমার জন্য বহু কষ্ট করেছ, আমাকে লালন পালন করতে যাই মাথার গাম পায়ে ফেলেছ, বাবা আমি হাসরের মাঠে কঠিন বিপদে পড়ে গেছি, এই মুহূর্তে নেকি দিয়া তুমি আমাকে সাহায্য করো। বাবা বলবো, কে গো তুমি? আমি তোমাকে চিনি না, পৃথিবীতে কোনো সন্তান আমার ছিল না। কি বলে, কি মনে করেন বিপদটা কম না বেশি? হ্যাঁ, পৃথিবীতে সন্তান আমার ছিল কিনা ওঠাই আমার মনে নাই।
সে বাবার কাছ থেকে নৈরাশ হয়ে যখন মার কাছে যাবে, খোঁজাখুঁজি করতে মার সাথে সাক্ষাৎ হয়ে যাবে, মাকে বলবে, মা তুমি সন্তানের জন্য দুনিয়ার জীবনে তোমার সব সুখ বিসর্জন দিয়েছ, দেয় কিনা? সন্তানের জন্য মা সব সুখ বিসর্জন দেয় কিনা? সন্তান বলছে যে মা, শীতের দিন যখন আসতো আমি যখন পেশাব করে দিতাম, এপাশে পেশাব করে দিলে তুমি জামা কাপড় পরিবর্তন করে ওপাশে নিয়ে যেতে, ও পাশে যখন পেশাব করে দিতাম তুমি আমাকে বুকের উপর আলগায় রাখতে। জীবনে সব সুখ বিসর্জন দিয়েছ সন্তানের দিকে তাকিয়ে। আমি তোমার আদরের সন্তান বিপদে পড়ে গেছি, নেকির অভাব দেখা দিছে, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, মা দয়া করে তুমি আমাকে একটু নেকি দিয়ে সহযোগিতা করো। মা বলবে, বাবা এত কিছু শুনতে চাই না রে বাবা, দুনিয়াতে যে বিয়ে হয়েছিল এই কথাটাই আমি বলে গেছি। বাবার কাছে গেল, নেকি পাইল না, মার কাছে গেল, নেকি পাইল না। এইভাবে বন্ধু বান্ধবের কাছে যাবে, নেকি পাবে না, ঘুরতে ঘুরতে আবার মিজানের পাল্লার কাছে আসবে। আসার পরে একজন ফেরেশতা তাকে একটা চিরকুট হাতে ধরিয়ে দিয়ে বলবে, এই কাগজটার মাঝে একটা আমল তোমার রয়ে গেছে, তুমি ওজন দাও, দেখবা তোমার নেকির পাল্লা বাড়ি হয়ে গেছে। গন সুবহানাল্লাহ। ওই লোকটা বলতেছে, ও ফেরেশতা তুমি কি আমার সাথে মশকারি করো নাকি? সামান্য একটা চিরকুট, এটা ওজন দিলেই বাকি হবে না, তোমার সাথে মশকারি করি না। দুনিয়ার জীবনে মানুষ তোমার সাথে মশকারি করতে পারে, ঠাট্টা করতে পারে, তামাশা করতে পারে, কিন্তু হাসরের মাঠ এটা আমরা ফেরেশতারা কারো সাথে এরকম করব না। যেটা বলছি বাস্তব কথা বলেছি। এই চিরকুটটার মাঝে দেখো কি আছে। এই ঘটনা চিরকুটটা যখন দেখলো, তোমার জীবনে এমন একটা সময় গেছে যে সময়ের মাঝে তুমি কিছু নেক কাজ করছিলে, এই নেক কাজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। এই নেক কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই লোকটা এত আনন্দিত হবে, এই জন্য হাসরের মাঠে বোঝা যাবে নেকির কি দাম। এখন আমরা দুনিয়ার জীবনে আসি বুঝি না, এত কষ্ট করে মাহফিলের ব্যবস্থা করা হইল, কর্তৃপক্ষরা বহু পেরেশান, বহু চিন্তিত, মাহফিল করতে যাইয়া বহু লাঞ্ছনা গঞ্জনার শিকার হয়েছে, বহু পেরেশানি ভোগ করেছে। এত সুন্দর পরিবেশ থাকার পরেও আমরা এদিক সেদিক ঘোরাফেরা করি, আমরা মাহফিলে এসে বসার মতো সময়টুকু আমাদের হয় না। আসরের মাঠ যখন কায়েম হয়ে যায় তখন বোঝা যাবে নেকির কি দাম। একটা নেকির জন্য মানুষ কত পেরেশান থাকে। মা সন্তানকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না, আত্মীয় স্বজন কাউকে পরিচয় দিবে না। আপনি যদি দুনিয়া থেকে কামাই করে যেতে পারেন, যেগুলি কামাই করে নেবেন এইগুলি নিয়ে আপনার হাসরের মাঠে দাঁড়াইতে হবে, ঠিক কিনা? তাহলে আমরা মনোযোগ দৌড়ামাই কেরামার কথা শুনবো আমলের নেওতে, ঠিক কিনা? দেখেন, হেদায়েত এমন একটা জিনিস, হেদায়েত এমন একটা জিনিস, একটা রিস্কাওয়ালার কথা আর একজন হেদায়েত হয়ে যেতে পারে, একজন ঠেলা গাড়িওয়ালার কথা আরেকজন হেদায়েত হয়ে যেতে পারে, একজন সাধারণ পাবলিকের কথা আরেকজনের জীবনের মূল ঘুরে যেতে পারে, একজন দায়ীর কথা, আলেমের কথা আরেকজনের মূল ঘুরে যেতে পারে। হেদায়েত কারাতে? হেদায়েতের চাবির কাঠি মালিককে? হেদায়েত আল্লাহর হাতে, আল্লাহ যাকে খুশি হেদায়েত করবেন, ঠিক কিনা? ভাইরা আমার, হেদায়েত এমন একটা জিনিস, হেদায়েত পথে আপনাকে আসতে হবে আগে। আপনি আমি যদি হেদায়েতের পথে আসি তাহলে আল্লাহ হেদায়েতে উঠায় নেবেন, আর যদি হেদায়েতের পথে না আসি তাহলে কপালে হেদায়েত থাকার সম্ভাবনা নাই। আমরা যদি আল্লাহর দিকে এক হাত অগ্রসর হই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিকে 10 হাত অগ্রসর হবে, ঠিক কিনা? দেখেন, ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি নাম জবরদস্ত একজন ওলি ছিলেন। ইব্রাহিম ইবনে আদহাম বলকের বাদশা ছিলেন। কথিত আছে 35 মণ স্বর্ণের কাঠের মাঝে উনি ঘুমাইতো। কি মনে করে সারা পৃথিবীতে যত বড় বাদশাই থাকুক, যত বড় ধনী ব্যক্তি থাকুক, 35 মণ স্বর্ণের কাঠের মাঝে ঘুমা দেখাইতে পারবে?
ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি উনি জবরদস্ত একজন উনি ছিলেন। শিকারীর প্রতি তার খুব জোশ ছিল, শিকার করার প্রতি খুব মনোযোগ ছিল। এই জন্য তিনি একদিন বাসা থেকে বের হবেন শিকারি করার জন্য। তার দাসী তার বাদীকে বলেন, ও বাদী, আমার রুমটা তুমি সুন্দর করে সাজায় গুছিয়ে রাখবা। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি শিকারীর কাজে চলে গেছেন। আর ওই দিক দিয়ে বাদী রুমের ভিতরে গেছে। রুমের ভিতরে ঢুকার পরে দেখলো বাদী মানুষ, কাজের লোক, সেবিকা। সে দেখলো এত সুন্দর আরামের বিছানা, এত সুন্দর নরম তুলতুলে বিছানা আমি জীবনে কখনো দেখি নাই। প্রথম হাত দিয়ে দেখলো তুলতুল করে নরম লাগে বিছানাটা। পরে দেখলো যে আমি একটু শুয়া দেখি কেমন লাগে। বাদী যখন শুইছে বিছানার মধ্যে, শুয়ার সাথে সাথে বাদী ঘুমাইছে গেছে। কয়েক ঘন্টা ঘুমাইছে। ঘুমানির পর দেখা গেল অনেক সময় যখন অতিবাহিত গেছে, ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি শিকারি কাছ থেকে ফিরে আসে। আয়েশা দেখে বাদীকে দিয়েছিলাম রুম পরিষ্কার করার জন্য, সেই বাদী দেখা যায় এত বড় সাহস আমার বিছানায় ঘুমাইতেছে। এখন কি বলে, হে বেচারা রাগ হইব না খুশি হইব? আপনার কাজের লোক যদি আপনার বিছানায় আপনার বেডের মধ্যে শুয়ে থাকে, তাই আপনি খুশি হইবেন নাকি রাগ হইবে? ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ এমন রাগ হয়েছে, কয়েকটা বেত একসাথে মুষ্টিবদ্ধ কইরা পরপর 50টা আঘাত করছে। কয়টা? 50টা আঘাত করার পর তার দাসীর যখন ঘুম ভেঙে গেল, দাসী ঘুম থেকে উঠলো। দাসী ঘুম থেকে ওঠার পর বলতেছে, ঠিকই, এটার উপযুক্ত আমি দাসী হয়ে কেন আপনার বিছানায় ঘুমাইলাম? এইভাবে 50টা আঘাত করার পরে দাসী যখন ঘর থেকে বের হয়ে যাইতেছে, একটা ট্যাঙ্ক রুম থেকে বের করছে, আর একটা ট্যাঙ্ক রুমের ভিতরে আসে। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহির দিকে তাকায়া বাদী একটা মুস্কি হাসি দিয়েছে। কোন সুবহানাল্লাহ। মুস্কি হাসি দেওয়ার পরে দেখেন, আমরা যাকে শাস্তি দিবেন সে যদি আসে, রহস্য আছে না নাই? হ্যাঁ, হাসি দেওয়ার পরে ইব্রাহিম ইবনে আদহামের রাগ আরো বাইরে গেছে। তোমাকে এত শাসন করলাম, তুমি কেন হাসলাম? কারণটা আমাকে বলতে হবে। দাসী বলে, না না, কারণ বলা যাবে না, আমি কারণ বলবো না, তোমাকে বলতেই হবে। আমি বাদশা, আমি যা ইচ্ছে তাই করতে পারি, তোমাকে ইচ্ছে করলে শুলিতে চড়াইতে পারি। এরপরে পিড়াপিড়ির পর দাসী বলতেছি, গো বাদশা শুনেন, আপনি যে কাজটা করেছেন এটার জন্য আমি উপযুক্ত। আমি দাসী হইয়া কেন আপনার বেডে ঘুমাইলাম, এটা আমি উপযুক্ত। এই জন্য আমাকে 50টা বাড়ি দিয়েছেন, আঘাত করেছেন। আমি চিন্তা করতেছি আপনি ইবাদত বন্দিগি ছেড়ে দিয়ে তো আরামের বিছানায় যে ঘুমাইতেছেন, না জানি আপনার কপালে কতগুলা বাড়ির আঘাত, কতগুলা শাস্তির ব্যবস্থা আল্লাহ করে রাখছে। দাসীর এই কথাটা ইব্রাহিম ইবনে আদহামের কলিজায় ধাক্কা লেগেছে। কি বললো দাসী, কি বলতে চাইছে, কি বুঝাইতে চাইছে? ঠিকই তো বলছে। আমার জীবনে বহু নামাজ কাজা করলাম, ইসলামের বিধিবিধান নষ্ট করলাম, ব্যাপারটা সে বাদী হইয়া এমন সুন্দর একটা কথা আমাকে বলেছে, এই কথাটা বাদশার কলিজায় ধাক্কা লেগেছে। হেদায়েতের কারণ কিন্তু হয়ে যাইতেছে। আমি কিন্তু সর্বপ্রথম বলছিলাম যে কারো কথা, যে কোনো মানুষ হেদায়েত হয়ে যেতে পারে। যে দাসী যে কথাটা বললো, কথার কারণে বাদশার ভিতরে ধাক্কা লাগে। এখন বাদশা মনে করেন ইয়ার মাঝে বাসার ভিতরে বাসভবনে ঘুমাইতেছে, এখন হঠাৎ করে এক মুসাফির মানুষ ছাদের উপরে টক টক করে হাঁটতেছে। বাদশার আগে এখান থেকে বের হয়েছে, এই ছাদের উপরে কে? আমি মুসাফির। ছাদের উপরে কি করো? আমার উঠ হারায় গেছে, উঠ খুঁজতেছ। ওই বোকা কোথাকা, উঠ হারায় গেলে বনে জঙ্গলে খুঁজবা। তুমি আমার ছাদের উপরে উঠ খুঁজলে উঠ পাইবা? নির্বুধ কোথাকার, বোকা কোথাকার। এখন মুসাফির কি বলে দেখে, বাদশা শুনেন, আমার উঠ হারায় গেছে, আমি যদি ছাদের উপরে উঠ খুঁজে না পাই, আপনি যে বিলাসবহুল বিল্ডিং এর ভিতরে ইবাদত বন্দিগি ছেড়ে দিয়ে ঘুমাইতেছেন, দিনাতিপাত করতেছেন, এইভাবে যদি আপনি দিনাতিপাত করেন তাহলে কোনোদিন আল্লাহকে আপনি খুঁজে পাইবেন না। আমি যেরকম উঠ পাইব না ছাদের উপরে, আপনি এরকম বাসার আরামের বিছানায় শুয়া শুয়া আল্লাহকে আপনি পাইবেন না। দাসীর কথা আর মুসাফিরের কথা দুইটা ধাক্কা তার কলিজায় লাগবে, ভিতরে লাগবে। লাগার পরে তখন উনি চিন্তা করতেছে ব্যাপারটা কি। সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য উনি জঙ্গলবাসী হয়ে যাবে, বিশাল
দামি দামি বাদশাহ, বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, উনি রাজত্ব ছাইড়া দিয়া উনি জঙ্গলবাসী হয়ে গেছে। জঙ্গলবাসী হয়ে যাওয়ার পরে রাষ্ট্রের পরিস্থিতি ভয়াবহ, রাস্তায় দাঙ্গা হাঙ্গামা চলছে, সুশাসন আর নাই, দুঃশাসন শুরু হয়ে গেছে। এমপি মন্ত্রীরা বলাবলি করতে লাগলো, এখন তারা যেভাবেই খুঁজাখুঁজি করে আবার আনতে এমপি মন্ত্রীরা তাকে খুঁজার জন্য চলে গেছে। যাইতে যাইতে এক গভীর জঙ্গলের কাছাকাছি যাই লোকজনকে জিজ্ঞাসা করলো, কি গো, একজন অপরিহিত মানুষকে তোমরা দেখছো, জীর্ণ শীর্ণ জামা পরিহিত অবস্থায় আছে, একজন ফকির মানুষকে তোমরা দেখছো নি? ও একজন ফকির ওই জঙ্গলের ভিতরে থাকে, ইবাদত বন্দি করে, তুমি দেখো কি তোমরা ওই লোককে খুঁজতেছো কিনা তোমরা দেখো। এমপি মন্ত্রীরা যখন জঙ্গলের ভিতরে আগাইল, যাইয়া দেখে ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর দিনে মগ্ন আছে, ইবাদত বন্দি করতেছে, যায় না আমাদের মুসাল্লায় বৈশা। তারা সবিনয়ের সাথে বলল, আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, আপনাকে পাই নাই, এখন আপনার কাছে আমরা আসলাম, মেহেরবানি কইরা বিশাল রাষ্ট্রের দায়িত্ব যদি আপনি হাতে নেন, তাহলে মনে হয় রাষ্ট্রের সুশাসন আবার ফিরে আসতো। এমপি মন্ত্রীদের আবদার। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও এমপি মন্ত্রীরা শোনো, দুনিয়ার কোন রাজত্ব আমার দরকার নাই, আমার সাথে তোমরা চলো, আমাকে আমার অবস্থাটা তোমরা দেখো। ইব্রাহিম ইবনে আদহাম বিশাল দলটাকে নিয়ে যখন সামনের দিকে আগাইলেন, নদীর পারে যা থামলেন। থামার পরে ইব্রাহিম ইবনে আদহামের ইয়ার থেকে ব্যাগ থেকে একটা ছোট একটা সুই পানির মাঝে নিক্ষেপ করে দিলেন। সুইকে নিক্ষেপ করে মৎস্য সকলকে লক্ষ্য করে বলতেছেন, ও সমুদ্রের মৎস্য সকল, আমি যেই সুইটা ফেলেছি সুইটা আমাকে এনে দাও। তখন বিভিন্ন ধরনের মাছ দেখা গেল, সুন্দর করে এক একটা সুই মুখে নিয়ে আমার পানির পাড়ের মাঝে বিড়ছে। পানির পাড়ের দিকে যখন মুখটা আলগি দিয়া রাখছে, উপরে উঠায় রাখছে, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এই সুইটা আমার না, আমি যেই সুইটা নিক্ষেপ করছি এই সুইটা আমাকে এনে দাও। সাগরের সমুদ্রের ছোট্ট একটা মাছ ওই সুইটা এনে দিলেন, উনি হাত দিয়ে ধরলেন। ধরার পর এমপি মন্ত্রীদেরকে লক্ষ্য করে বললেন, ও মন্ত্রী পরিষদ, এমপি পরিষদ, তোমরা দেখো আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন রাজত্ব দিয়েছে। কোন সুবহানাল্লাহ, আল্লাহুল মাওলা ওয়ালাহুল কুল। আপনি যখন আল্লাহর বিধিবিধান পালন করবে, দুনিয়ার সব আপনার কাছে নত হয়ে যাবে, ঠিক কিনা? আর আমরা সব বুঝি, সব জানি, আমলের অভাব। আমলে উঠার জন্য এই সমস্ত মাহফিলের আয়োজন, ঠিক কিনা বল? আর এই মাহফিলগুলো আমরা মনোযোগ দিয়ে শুনবো, আর আমল বাস্তবে যে জিনিসটি আমাদের শর্ট, এইগুলি আমলে ফিট করব। আর যদি ফিট না করি, কিয়ামত পর্যন্ত আলোচনা শুনলে কোনো ফায়দা। এই জন্য ভাই দুষ্ট বুজুর্গ, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি রাজত্ব সাইডে জঙ্গলবাসী হয়ে গেছে গা, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাইলেছেন। জবরদস্ত ওলিদের লিস্ট আপনি তালাশ করেন, দেখবেন যে ইব্রাহিম ইবনে আদহামের নাম অনেক শীর্ষে, অনেক উপরে। ভাই দুষ্ট বুজুর্গ, আমি বলতেছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কি? কুল্লু এমন একটা শব্দ, সব কিছু 18,000 17,999 বলেন, অথবা 18,000 বলেন, অথবা 64,000 বলেন, অথবা আনগুনতে জানুর যাই কিছু বলেন, যত সৃষ্ট জীব আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কুল্লু শব্দের ভিতরে নিয়ে আসে। যে সমস্ত জিনিসের আত্মা আছে সবগুলি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যারা জন্মেছে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এটাই স্বাভাবিক। এরপরে আমরা সতর্ক হই না, এরপরে আমরা যেভাবে ইচ্ছে সেইভাবে চলি, কোরআন হাদিসের কথা আমরা ফলো করি না, নবীর আদর্শ আমরা মেনে চলি না। আমরা যদি এইভাবে থাকতে থাকতে একদিন দেখবেন যে আজরাইল আইসা পড়ছে, আমাদের জীবন পাতা হয়ে গেছে। আজরাইল যখন ধরে ফেলবে, তখন আর দুনিয়ার জীবনের নেক আমল করার সব রাস্তা বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? মৃত্যুর পর মানুষ আমল করতে পারে? হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের যুগে এক কবর পাশ দিয়া ঈসা আলাইহিস সালাম এক ব্যক্তিকে বললেন, কুম্বি ইজনিল্লাহ, কবরে যায়। এরপরে উনি আল্লাহর হুকুমে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে উনি বলতেছে যে, তুমি কত বছর ধরে এই কবরের মাঝে আছো? নূহ আলাইহিস সালামের যুগে আমাকে দাফন করা হয়েছে, এখন পর্যন্ত এই কবরের মাঝে আছো। তাহলে নূহ আলাইহিস সালামের যুগের মানুষ চুল দাড়ি সাদা হইতো না, কালা থাকতো, তোমার চুল দাড়ি সাদা হইলো কেন? ও বলতেছে, মৃত্যুর যে ভয়াবহ কষ্ট, এই কষ্টের কারণে, যাতনা সাকরাত, কষ্টের কারণে আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে। তাহলে মৃত্যুটা কি বলতে?
কঠিন না সহজ? অনেক কঠিন। আমরা মুরগি টুরগি এগুলি জবাই করি, জবাই করার পরে যে নড়াচড়া করে, এই সময় মৃত্যুর কষ্টটা অনুভব। এই জন্য ভাই দুষ্ট বুজুর্গ, মৃত্যুর স্বাদ সব কিছুকে গ্রহণ করতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আপনি যেখানে আপনি পলান, মৃত্যুর হাত থেকে আপনি বাঁচতে পারবেন না। আপনি যদি সীসা ডালা প্রাচীরের ভিতরে আবদ্ধ থাকেন, ওখানে আজরাইল ঢুকবে, ওখানে আপনার জীবন হরণ করবে, ঠিক কিনা? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীতে মানুষ পাঠাইবেন, মানুষ বানানোর ইচ্ছা করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলছিলেন মাটি আনার কথা। জিবরাইল আলাইহিস সালাম মাটি নিতে পারেন না। ইসরাফিল আলাইহিস সালামকে, মিকাইল আলাইহিস সালামকে পাঠাইলেন মাটি নেওয়ার জন্য, মাটি নিতে পারে নাই। কি বলে দেখেন মাটি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মিকাইল যাও, ওখান থেকে মাটি নিয়ে আসো, আমি আদম বানাইব। আদম কি বানাইব? আমি দুনিয়াতে আমার প্রতিনিধি প্রেরণ করব, ওখান থেকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে তুমি মাটি নিয়ে আসো। ফেরেশতা যখন মাটির মাঝে ধরতে শুরু করছে, তখন মাটি চিৎকার করে বলতেছে, শোনো, মানুষ জাহান্নামে যাবে, মানুষ ইবাদত বন্দেগী ঠিকভাবে করবে না, এই আদম তৈরি করা হবে মাটি দিয়ে, সুতরাং মাটি নিবা না। আল্লাহর কসম দিয়ে বলি, তুমি মাটি ধারণ করবা না, মাটি নিবা না। মিকাইল আলাইহিস সালাম সুন্দর করে আল্লাহর দরবারে চলে গেছে মাটি না নিয়ে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বুঝেছি, তোমার দাঁড়াতে হবে না। ও আজরাইল তুমি এইদিকে আসো। আজরাইলকে আসার পরে বলতেছে, তোমাকে আমি একটা দায়িত্ব দিলাম। ও দেন, কি দায়িত্ব? পৃথিবীর যে কোনো জায়গা থেকে কিছু মাটি নিয়ে আসো, আমি আদম তৈরি করব। আজরাইল আলাইহিস সালাম যখন মাটি আনার জন্য হাত বাড়াইলেন, মাটি কান্নাকাটি শুরু করলো, আর বলাবলি করতেছে, না না, মাটি নিবা না, আদম তৈরির কাজে আমাদেরকে ব্যবহার করো না, কারণ এই আদম নাফরমানি করব, তাদেরকে জাহান্নামে পোড়ানি হবে, সুতরাং আমরা চাই না যে জাহান্নামে যায়। তা আজরাইল আলাইহিস সালাম বলতেছে, শোনো, আমাকে বাধা দিয়ে না দিলেও কোনো কাজ হবে না, আমার নাম আজরাইল, কোনো কাজ হবে না। শোনো ও মাটি, শোনো, তোমার হুকুম বড় নাকি আল্লাহর হুকুম বড়? তুমি বলো, আল্লাহর হুকুম বড়। আল্লাহর হুকুম যদি বড় হয়ে থাকে, তাহলে আল্লাহর বিধান আমি মানব, তোমাদের কোনো কথা আমি শুনবো না। এই আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়েছে। আল্লাহর দরবারে যখন উপস্থিত হয়েছে, আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আজরাইল শোনো, তোমাকে আরেকটা দায়িত্ব আমি দিব, আরেকটা দায়িত্ব তোমাকে আমি দিব। আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি দায়িত্ব দিবেন? মানুষের জীবন হরণ করার জন্য, জান কবজ করার জন্য দায়িত্বটা তোমাকে আমি দিব। তখন আজরাইল বললেন, আল্লাহ এই দায়িত্ব নিতে আমি অবারক, এই দায়িত্ব আমি পালন করতে পারবো না, কারণ মানুষ আমাকে দোষারোপ করব, মানুষ আমাকে অভিশাপ দিব, লানত করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না আজরাইল, মানুষ তোমাকে অভিশাপ দিবে না, মানুষ তোমাকে অভিশাপ দিবে না, আমি এমন একটা দোষ দিয়ে পৃথিবীতে নিয়ে আসবো, তুমি নির্দোষ থেকে যাইবা। আমি জ্বর দিব, অ্যাক্সিডেন্ট দিব, বিভিন্ন সমস্যায় ফেলে আমি পৃথিবী থেকে উঠায় নিয়ে আসবো, তুমি নির্দোষ থেকে যাইবা, তোমার কোনো সমস্যা হবে না। এই জন্য আজরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব দিছে, যে আয়াতটা আমি বলছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেক প্রাণীরই আস্বাদন করতে হবে। কি কর, আমরা কি মরবো না? হ্যাঁ, আমরা যখন মরবো, তো মরার আগে আখিরাতের কিছু সামানা তৈরি করার দরকার আছে না নাই?